ফার্স্ট টাইম করতাছি তাই একটু সাপোর্ট করো। আর আমি কিছু এক্সপেরিমেন্ট করতাছি তাই ভয়েস সব আইডিয়া তৈরি। এখন ভিডিও শুরু করা যাক। আর যদি তোমরা আমার ভয়েসে শুনতে চাও তাহলে কমেন্ট করে দিও। তো এপিসোডের স্টার্টিং এ আমরা নোডেন আর ওগাকে দেখি। আর ভাইয়েরা এখানে না দৌড়াচ্ছিল মানে নিজেদের ক্লাসমেটদের থেকে। আর এই ক্লাসমেটরা বেসিক্যালি এখানে নোডেনের পিছনে পড়েছিল, আই মিন তার বয়ফ্রেন্ডের ব্যাপারটা জানার জন্য। বাট এরা এখানে শেষমেশ এসে লুকিয়ে পড়ে। আর যে নোডেন থাকে সে ওগার সাথে কথা বলছিল আর বলে, সত্যি বলছি ইয়ার, এরা না আমার জীবনটা হারাম করে দিয়েছে। মানে এরা আমাকে শান্তিতে বাঁচতেও দেয় না কি। আর নিজের ওগা তার কথাগুলো খুব মন দিয়ে শুনছিল। তখনই নোডেন বলে, ওগা তুমি কি আমার নকল বয়ফ্রেন্ড হতে পারো, মানে শুধু কয়েকদিনের জন্য, যতক্ষণ না এদের বিশ্বাস হয় যে আমি কমিটেড। মানে যদি এদের বিশ্বাস হয়ে যায় না যে আমি এখানে কমিটেড, তাহলে এরা আমাকে আর কখনো বিরক্ত করবে না। তারপর নিজের ওগা প্রথমে একটু ভাবে, তারপর বলে, ঠিক আছে, মানে এতটুকু তো আমি করতেই পারি। এরপর সিন শিফট হয় আর আমরা কয়েকদিন পরের সিন দেখি। আর এখানে ভাই স্কুলের কিছু বাচ্চা নিজেদের ওগাকে ধরে ফেলেছিল আর তাকে বলে দেয়, আর বল তোকে বেশি প্রেম করার শখ উঠেছে না, এখন দেখ, এখন তোর কাছে শুধু দুইটা অপশন আছে। হয় প্রথমটা হলো তুই এখানে প্রতিদিন আমাদের কাজ করে দিবি, আর দ্বিতীয়টা হলো তুই এখানে নোডেনকে ছেড়ে দিবি। উইল যে নিজে রোগা থাকে ভাই, সে এর মধ্যে কোনো কিছুই অ্যাকসেপ্ট করে না। লিটারালি সেখান থেকে নিচে লাফ দিয়ে দেয় আর সেখান থেকে বাঁচতে বাঁচতে বের হয়ে যায়। এরপর আমাদের ক্লাসের সিন দেখানো হয় যেখানে নিজে রোগা বসেছিল আর চারপাশে লিটারালি তাকে আর নোডেনকে নিয়ে কথাবার্তা চলছিল, মানে ডেটিং এর। আর তখনই এখানে ওই দুইটা মেয়ে আবার ফিরে আসে আর বলে, সত্যি বলছি ইয়ার, তুই না কমাল, মানে ওই সময় যখন তুই সেখানে লাফ দিয়ে পালিয়েছিলি না, তখন আমরা দেখেছিলাম আর সেটা সত্যি অনেক কমাল ছিল। এটা বলে, তোমরা দেখেছিলে মানে তোমাদের লজ্জা করে না? তোমরা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে সেখানে মার খেতে দেখছিলে, কিছু করতে পারতে না? ওরা বলে, আরে আমরা আর কি বা করতে পারতাম, মানে তুমি একটু ভেবে দেখো, যদি আমরা এখানে কাউকে বলতামও তাহলে এরপর কি হতো? আর যাই হোক, তুমি এখন পর্যন্ত যাদের সাথে দেখা করেছো না তারা তো নর্মাল। আসলে এই স্কুলে একটা এমন গ্রুপও আছে আর তারাও এখানে নোডেনের পিছনে পড়ে আছে। আর তাদের না এখানে তুমি সবার থেকে আলাদা বলতেই পারো, মানে তারা এখানে সবকিছুতেই একদম নাম্বার ওয়ানে থাকে, চাই তুমি ফাইটিং এর কথা বলো বা অন্য কিছুরই কি। আর তাদের নাম এখানে ইউনিকর্ন বলা হয়। এরা বলে শুধু তাদের থেকে একটু সাবধানে থেকো। উইল সিন শিফট হয় আর আমরা পরের দিনের সিন দেখি। এখানে আমরা নোডেন আর ওগাকে দেখি, ওরাও স্কুলে ছিল। আর এখানে নোডেন যে থাকে না, সে ওগাকে একটা পেন দেয় আর বলে, ওগা এটা আমার ফাদার পাঠিয়েছিলেন আর উনি বলেছিলেন এটা যেন আমি তোমাকে দিয়ে দিই। উইল নিজের ওগা কিছু না ভেবেই সেই পেনটা নিয়ে রাখ। সিন শিফট হয় আর এখন এখানে এক নতুন ছেলেকে দেখি আর এর নাম এখানে সিন বলা হয়। আর আমি তোমাকে বলে দিই ভাই, এটা কোনো নর্মাল ছেলে না বা কোনো নর্মাল স্টুডেন্টও না, এটাও একটা ডিসিশনের অংশ। আর একে এখানে পাঠানো হয়েছে লিটারালি নোডেনকে নিজের জালে ফাঁসানোর জন্য আর তাকে বিয়ে করার জন্য, যাতে এখানে লোকেরা জানতে পারে যে শেষমেশ নোডেনের কাছে কোনো ড্রাগ আছে আর তার ফাদার কোনো ড্রাগ নিয়ে কাজ করছেন, মানে সেই একই ড্রাগ যার পিছনে নিজের রোগাও পড়ে আছে। ওয়েল যাই হোক, এখানে সিন শিফট হয় আর আমরা দেখি ভাই এই যে নতুন ছেলেটা থাকে না, সে নিজেকে ক্লাসে ইন্ট্রোডিউস করে। বাট ভাই এর ইন্ট্রোডাকশন অনেক বাজে হয়, মানে এটা যতটা ভালো দেখতে ছিল না, ঠিক ততটাই বাজেভাবে নিজেকে ইন্ট্রোডিউস করছিল। বাট তারপরও মেয়েরা এর জন্য পাগল হয়ে যায়। বাট যখন এই ছেলেটা এখানে নিজের নোডেনের পাশে এসে বসে আর তাকে একটা লাভ লেটার দিয়ে দেয়, তখন সে বলে, সত্যি বলি না, আমি জানতামই না যে এটা এত সুন্দর দেখতে হবে। মানে ছবিতে তো ঠিকঠাকই লাগছিল, বাট ইয়ার আসল লাইফে না এটা আরো অনেক সুন্দর লাগছে। আর আমি বুঝতেই পারছি না যে শেষমেশ আমি এর সাথে কথা কিভাবে বলবো। আর আমরা নোডেনকে দেখি আর সে এর দেওয়া লাভ লেটারটা দেখে। আর ভাই ওই লাভ লেটারে এখানে লেখা ছিল যে সে এর সাথে দেখা করতে চায়। যার পরের সিনে আমরা নোডেনকে দেখি আর এখানে সে ওগার কাছে যায় আর বলে, আসলে যে সিন আছে সে আমার সাথে দেখা করতে চায় আর আমি চাই তুমি এখানে আমার সাথে চলো। এটা বলে কি, আমি কেন যাব? সে তো তোমার সাথে দেখা করতে চায় গু। এটা বলে, আচ্ছা আর তুমি আমার বয়ফ্রেন্ড, মানে নকলি হও, বাট বয়ফ্রেন্ডের কাজ তো এটাই হয় গি। এটা বলে, ঠিক আছে ঠিক আছে গি। আর এরা যেমনই এখানে গিয়ে দাঁড়ায় না, তখন এখানে সিন এদের আগেই পৌঁছে গিয়েছিল। আর সে বলে, আমার তো আগেই মনে হয়েছিল যে এটাই তোমার চুমু টাইপের বয়ফ্রেন্ড। ওয়েল নিজের ছেলেটা বলে, কাকে চুমু বললে তুমি? এখানে যে নোডেন থাকে সে একটু শকট হয়ে যায়, কারণ ভাই এখন এই ছেলেটার যে গলা না পুরোপুরি বদলে গিয়েছিল, এখানে অনেক বেশি ম্যাচিউর সাউন্ড করছিল। আর এখানে সিন নোডেনের সামনে ভালোবাসার ইজহার করে, বাট নোডেন তাকে না করে দেয়। তারপর এই ছেলেটা লিটারালি এখানে সরাসরি গিয়ে নিজের ওগার উপর অ্যাটাক করে আর বলে, আমি জানি তুমি কারো চক্করে পড়ে আমাকে এখানে পছন্দ করছো না গি। এখানে নোডেন বলে, না এমন কিছু না গি। আর ওগা এর অ্যাটাক ডজ করে দেয়। সিন বুঝে গিয়েছিল যে ভাই ওগা কোনো নর্মাল ছেলে না। তারপর
নিজের সিন ওগাকে বলে ঠিক আছে, এখানে তোমাকে একটা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে হবে। যদি তুমি সেটা অ্যাকসেপ্ট করো আর যদি তুমি জিতে যাও তাহলে এই পেনটা তোমার হবে কি। আর এখানে বলে দিই আসলে এই পেন কোনো নর্মাল কলম না, এটা আসলে নোডেনের তরফ থেকে দেওয়া ওগার সেই পেন যেটা এখানে তার ফিয়ান্সে ডিসাইড করবে। মানে এই পেন যার কাছে থাকবে সেই ছেলেটাই নোডেনের ফিয়ান্সে হবে। আর এখানে চ্যালেঞ্জটা ছিল যে আসলে নিজের ওগাকে এখানে সিনের থেকে বাঁচতে হবে কমপক্ষে 1 ঘন্টা পর্যন্ত। কারণ এখানে যে সিন আছে সে তার মুখে একটা প্যাসিফায়ার ঢোকানোর চেষ্টা করবে আর নিজের ওগাকে শুধু সেটার থেকেই বাঁচতে হবে। এখানে গেম শুরু হয় আর ভাই প্রায় 1 ঘন্টা পর্যন্ত এরা এটাই করছিল। মানে সিন ঢোকাতে চাইছিল আর ওগা পালাতে চাইছিল, আই মিন প্যাসিফায়ার ঢোকাতে চাইছিল। তারপর এখানে লিটারালি অনেকক্ষণ ধরে দৌড়াদৌড়ি চলতে থাকে আর পুরো স্কুল তাদের দেখছিল। এন্ড ফাইনালি শেষে সবার এমন মনে হয় যে আসলে সিন হেরে গেছে আর ওগা জিতে গেছে। তখনই সিন বলে আমি তো কখনো এটা বলিনি যে এখানে গেমের ভিতরে শুধু একটা প্যাসিফায়ারই থাকবে গি। আর এটা বলতেই সেখানে চারপাশ থেকে অনেকগুলো প্যাসিফায়ার উড়ে লিটারালি নিজের ওগার দিকে আসতে শুরু করে। আর তখনই আমরা দেখি ওগার যে হাত ছিল সেটা এখানেই বেঁধে ফেলা হয়েছিল। আর সাডেনলি সেখানে একটা ট্র্যাপ ছিল আর সেটা অ্যাক্টিভেট হয়ে যায়। আর তার যে প্যাসিফায়ার ছিল সেটা সরাসরি গিয়ে নিজের ছেলেটার মুখে ঢুকে যাওয়ার মতো অবস্থায় ছিল। বাট সাডেনলি সেটা থেমে যায়। আর তারপর নিজের সিন বুঝে গিয়েছিল যে ভাই সে যতটা মাথা খাটিয়েছিল না তার থেকেও বেশি মাথা নিজের ওগা খাটিয়ে ফেলেছিল। মানে ওগা আগেই বুঝে গিয়েছিল যে এখানে কোনো ট্র্যাপ লাগানো আছে আর সে আগেই সেই ট্র্যাপকে এখানে ডজ করার উপায় বের করে ফেলেছিল। আর এখানে সিন তারপর ওগাকে বলে ঠিক আছে তুমি এখানে জিতে গেছো কি। আর আমরা দেখি এখানে পুরো স্কুল তাদের ফাইট দেখছিল। এন্ড এখন সবাই বুঝে গিয়েছিল যে আসলে এই ফাইটের উইনার এখানে আর কেউ না বরং নিজের ওগাই। সিন শিফট হয় আর আমরা এখানে এক ছেলেকে দেখি। আর ভাই সবাই শুধু এটারই কথা বলছিল। এন্ড বেসিক্যালি এটা একটা ইউনিকর্ন ছিল আর এর নাম এখানে নফ পেনা বলা হয়। আর এটা এখানে নিজের গেম খেলছিল। এন্ড সবাই এখানে এর শুটিং অ্যাবিলিটির অনেক প্রশংসা করছিল। আর এরপর আমরা সরাসরি ক্লাসরুমের সিন দেখি। আর এখানে যে টিচার ছিল সে বলে আসলে এখানে এক্সাম আসতে চলেছে, তো ভাই তোমরা নিজেদের পড়াশোনা ভালোভাবে করে নিও। আর এদিকে আমরা দেখি এরপর নিজের ওগা একটু নার্ভাস ফিল করছিল মানে এক্সাম নিয়ে। বাট এখানেই নিজের ডিও বলে আরে ইয়ার এগুলো তো নর্মাল জিনিস, তুই তো এখানে এটা ক্লিয়ার করেই নিবি, আমি জানি গে। আর এখানে সবাই মিলে ওগাকে একটু চিয়ার আপ করে। এরপর সিন শিফট হয় আর আমরা এখানে নিজের নোডেনকে দেখি। আর সে এখানে নিজের আঙ্কেলের সাথে একটু হাত লাগাচ্ছিল। আর তার আঙ্কেল বলে দেখো তোমাদের পেপার আসছে না, তো তুমি আজ একটু তাড়াতাড়ি বাড়ি চলে যাও। এটা বলে না আমি ঠিক আছি, আমি পড়াশোনা করে নেবই। এটা বলে না আমি যা বলছি সেটা মানো। আর তার কথা মেনে নিয়ে যে নোডেন থাকে সে বাড়ি যাচ্ছিল। তখনই সে দেখে এখানে তার সামনে দিয়ে নিজের ওগা যাচ্ছিল। এটা বলে শেষমেশ এটা এত রাতে এখানে কোথায় যাচ্ছে, আর এটাও আবার অ্যাডাল্টদের এরিয়ায় কেন যাচ্ছে, যদি এর আসতেই হতো তাহলে এটা আমার ক্যাফেতে আসতো না। এটা বলে কেন না আমি এর পিছু নিই। আর সে সেটাই করে। আর এটা যেমনই দেখে না নিজের নোডেন সামনে যায় আর এখানে এক অদ্ভুত টাইপের মহিলার সাথে কথা বলে আর তার কাছে কোনো মামার ব্যাপারে জিজ্ঞেস করে। ওই মহিলা বলে হ্যাঁ সে ভেতরেই আছে গি। আর আমরা এখানে যে মামাকে দেখি ভাই সেও একটু অদ্ভুত টাইপেরই দেখাচ্ছিল। আর সে এখানে নিজের ওগার সাথে কথা বলে। ওগা বলে সত্যি বলছি তোমার সাথে দেখা করে আমার অনেক ভালো লাগলো। এটা বলে হ্যাঁ অবশ্যই, মানে আমি তোমাকে একদম নিজের বাচ্চার মতোই দেখি, তাই তোমার সাথে দেখা করেও আমার অনেক ভালো লাগে গি। এটা বলে হ্যাঁ আমি জানি তুমি সবসময় আমার সাথেই থাকো, মানে পরিস্থিতি যেমনই হোক না কেন তুমি আর আরো 3-4 জন আছে যারা সবসময় আমার পাশে থাকে গি। এটা বলে হ্যাঁ আমি জানি, আর আমি সবসময় তোমার সাথেই থাকবো। মানে এখানে না এটা সম্ভবত তার কোনো সত্যিকারের সাথী টাইপের কেউ হবে। যাই হোক এরা কথা বলছিল তখনই এখানে এন্ট্রি হয়ে যায় নিজের ওগার ওয়াইফের। আর সেও এখানে চলে আসে। ওগা বলে আরে তুমি এখানে, আমাদের মেয়ের কি এসব সম্পর্কে জানা আছে? এটা বলে হ্যাঁ হ্যাঁ ওর জানা আছে, আর এটা এমন কোনো বড় ব্যাপারও না, আমি মাঝে মধ্যেই এখানে চলে আসি গুই। আর এখানে এই দুজনকে দেখে যে মামা ছিল সে অনেক খুশি হচ্ছিল। এরপর এখানে এরা নিজেদের মধ্যে কথা বলছিল। আর যে নিজের ওগা ছিল সে এখনো অনেক সিরিয়াস ছিল। তখন তার ওয়াইফ বলে দেখ ভাই এখন তো তুই এখানে বাচ্চা হয়ে গেছিস, আর যখন তুই বড় ছিলি মানে একজন কিশোর ছিলি তখন তুই অনেক বেশি সিরিয়াস থাকতিস, মানে তোর মাথায় শুধু মারামারি এসবই চলত। বাট এখন তুই এখানে একটা বাচ্চা, তাই একটু সেভাবেই জীবন কাটাস। তোকে এভাবে দেখে আমার অনেক ভালো
লাগছে, তাই আমি চাই তুই এখানে বাচ্চাদের মতো আচরণও কর আর তাদের মতো একটু টেনশনও নে, মানে বাচ্চাদের মতো টেনশন খে। আর এখানে নিজে রোগা তার কথাগুলো খুব মন দিয়ে শুনছিল। সে বলে, ও ঠিক আছে, আমি এমনটাই ট্রাই করব। কি সিন শিফট হয় আর আমরা মামাকে দেখি, আর সেখানে সে ওগাকে বলে তুই গিয়ে একে পৌঁছে দিয়ে আয়, মানে মেট্রো স্টেশনের কাছে গিয়ে। এটা বলে ঠিক আছে আমি তাই করব। কি আর এদিকে আমরা নিজের লরিয়ানকে দেখি, আর এসব দেখে সে পাগল হয়ে যাচ্ছিল যে ভাই শেষমেশ ওগা এত বড়সড় হট এক মহিলার সাথে কি করছে, শেষমেশ এদের সম্পর্ক কি। আর আমার তো পুরো মনে হচ্ছে যে এটা কোনো বড় মানুষ, মানে এর থেকে তো একদমই বাচ্চাদের ভাই বাসে না, এটা সব কাজ একদম বড়দের মতো করে, হাটে বসে কথা বলে, মানে প্রতিটা কাজই এটা লিটারালি বড় মানুষদের মতো করে। আর এরপর সিন শিফট হয় আর আমরা এখানে পরের দিনের ক্লাসের সিন দেখি, যেখানে নিজের ওগা ছিল, বাট সে লিটারালি এক্সামের মধ্যে 81% মার্কস নিয়ে এসেছিল। বাট ভাই তার কাছে এটাও কম লাগছিল, মানে সত্যি ভাই এটা কি কম নাকি? ওয়েল যাই হোক, এটা অনেক বেশি ছিল। আর আমরা নিজের ওগাকে দেখি আর সে বলে পরের বার আমি এর থেকেও ভালো করব, মানে আমাকে এর থেকেও ভালো মার্কস আনতে হবে পরের বার থেকে গিয়ে। যার পরে আমরা এদের ক্লাবের সিন দেখি আর সেখানে এরা বসেছিল, আর লিটারালি এখানে রিয়ানের বোন এদের বোতাম লাগানো শেখাচ্ছিল আর বলছিল, দেখো যদি তোমরা এখানে রোজকার কাজগুলো একটু শিখে নাও না, তাহলে এটা তোমাদের জীবনেই কাজে লাগবে, মানে তোমরা নিজেদের কাজ সহজেই করতে পারবে আর তোমাদের এখানে কারো উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকতে হবে না কি। আর এরা এখানে সেই কাজগুলো শিখছেও। ফাইনালি এখানে ছুটি হয়ে গিয়েছিল আর এখানে নিজের নোডেন আর ওগা বাড়ি যাচ্ছিল, তখনই এখানে রাস্তায় এদের দেখা হয় কিতো সেনপাইয়ের সাথে, আর সে সেখানে গাছে পানি দিচ্ছিল। নোডেন বলে শেষমেশ আপনি এখানে কি করছেন? সে বলে আসলে এগুলো সানফ্লাওয়ারের গাছ, যেগুলো আমি কিছুদিন আগে লাগিয়েছিলাম, তো কয়েকদিন পরে এখানে এগুলো ফুটবে গিয়ে। এটা বলে সত্যি? সে বলে হ্যাঁ অবশ্যই, আর তাই আমি এদের যত্ন নিচ্ছিলাম গে। এটা বলে আমিও এগুলো দেখার জন্য অনেক এক্সাইটেড গে। কি তো বলে হ্যাঁ কেন হবে না গি। আর এতটুকু কথা বলে এরা সামনে এগিয়ে যেতে থাকে। আর এখানে নোডেন কথা বলছিল, জানো আমাদের ক্লাবের সবাই না কোনো জিনিসে অনেক ভালো, আর এখানে সে সবাই সম্পর্কে এক্সপ্লেইন করছিল, আমাকেও ঠিক তাদের মতো হতে হবে, মানে আমাকেও তাদের মতো সবকিছুতে ভালো হতে হবে গি। এটা বলে হ্যাঁ হয়তো তুমি ঠিকই বলছো গি। ওয়েল সিন শিফট হয় আর আমরা এখানে পরের দিনের সিন দেখি, আর এখানে সবাই সেই ক্লাবেই ছিল। আর এখানে রিয়নের বোন বলে আসলে আমাদের এখানে একটা অনেক বড় অর্ডার এসেছে, আর সেটা হলো আমাদের এখানে বাস্কেটবল টিমের জন্য লাঞ্চ প্রিপেয়ার করতে হবে, বাট এতে একটা ছোট সমস্যা আছে, আসলে তাদের মধ্যে একজন ইউনিকর্নের ছেলে আছে, তাই আমি চাই যদি নোডেন বা ওগার কোনো সমস্যা থাকে তাহলে তারা সেখানে ডেলিভারি করতে যাবে না, মানে লাঞ্চটা তোমরা বাকি সবাই মিলে হ্যান্ডেল করতে পারো কি। ওগা বলে আমার কোনো সমস্যা নেই গি, আর নোডেন বলে হ্যাঁ আমারও কোনো সমস্যা নেই গি। এরপর এরা সবাই মিলে খাবার তৈরি করে আর লিটারালি ডেলিভারি দিতে যায়, কিন্তু তারা যেই না সেখানে পৌঁছে ঠিক যেটার ভয় ছিল সেটাই হয়, সেখানে টেনমার নজর করে যায় ওগা আর নোডেনের উপর, আর সে এসে বলে ও তো তুই যে এখানে একটা ফেম নিয়ে ঘুরছিস বল। তখন নোডেন মাঝখানে বলে দেখো আমি তো চেয়েছিলাম তোমরা আমাকে নিয়ে ফাইট করো কি। এরা বলে কি তোকে নিয়ে ফাইট? স্বপ্ন দেখছিস নাকি? আমরা তো তোর কথাই বলছি না গি। আর এটা শুনে সে বলে দেখ আমি তোদের ব্যাপারে একদমই ইন্টারেস্টেড না, মানে 1%ও না। আমার সমস্যা শুধু এই ওগা নামের ছেলের সাথে, এটা আমার ফেম ছিনিয়ে নিচ্ছে গি। ওগা বলে আমি ছিনিয়ে নিচ্ছি কিভাবে? সে বলে যতক্ষণ তুই ছিলি না সব ফেম আমার উপর ছিল, পুরো স্কুল আমাকে দেখতো, কিন্তু যখন থেকে তুই এসেছিস তখন থেকে ফেম ভাগ হয়ে গেছে, কিছু মানুষ তোকে চিনছে কিছু আমাকে, কিন্তু আমি চাই না তুই আমার পথে থাকিস, আমি সব ফেম একা নিতে চাই। তাই আমি তোকে একটা চ্যালেঞ্জ দিচ্ছি, আমরা এখানে একটা ফুটবল ম্যাচ খেলবো, যদি তুই আমাকে হারাতে পারিস আমি তোর রাস্তা থেকে সরে যাব, আর যদি আমি তোকে হারাই তাহলে তোকে জানাই আছে কি করতে হবে গি। ওকা বলে ঠিক আছে যেটা হবে দেখা যাবে গি। আর এরপরও সে থামে না, সে লিটারালি তাদের ক্লাবেরও অপমান করে। এটা শুনে ওগা খুব কষ্ট পায় আর সে সরাসরি বলে ঠিক আছে তুই আমাদের ক্লাব নিয়ে কথা বলে বড় ভুল করেছিস, এখন দেখ তোর কি অবস্থা করি গি। এরপর টাইম স্কিপ হয় 1 সপ্তাহ পরে, আর আমরা দেখি সবাই ক্লাবে আলোচনা করছে। এখানে সিন আর কি তো যোগ দেয়, মানে ওগার সাপোর্টে। আর এদিকে আমরা টেনমাকে দেখি আর তার পাশে একটা টিমমেটও থাকে, আর এইভাবেই এপিসোডটা শেষ হয়ে যায়।